আজকে খুব একটা মজার ক্লাসের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে আমরা ইংরেজিতে একটা স্টোরি বলতে পারি বা একটা গল্প বলতে পারি। সো আজকের ক্লাসটার জন্য আমরা মনে করব যে আমরা কলকাতায় গিয়েছি এবং কলকাতায় আমাদের সঙ্গে কিছু একটা হয়েছে এবং সেটার গল্পটাই আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে বা আমাদের কোনো ফ্যামিলি মেম্বারকে এই গল্পটাই আমরা বলছি। তো আমরা কিছু শব্দ শিখবো, যেই শব্দগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে একটা গল্পের শুরুতে কি ধরনের শব্দ বলতে হয়, একটা গল্পের মাঝামাঝি পর্যায়ে কি ধরনের গল্প বলতে হয়, হঠাৎ কিছু হয়ে গেলে কি ধরনের শব্দ ইউজ করতে হয়, এবং একটা গল্পের শেষের দিকে গেলে কি ধরনের শব্দ ব্যবহার করতে হয়। তো একদম প্রথমে আমরা গল্প বলা শুরু করছি। মনে করেন আমরা বলতে চাচ্ছি যে আমরা একসময় কলকাতা গিয়েছিলাম, কবে গিয়েছিলাম এবং কখন গিয়েছিলাম এবং তখনই যে কাহিনীটা শুরু হয়েছে সেটাই বলতে চাচ্ছি। সো আমরা এখন ফার্স্ট স্টেজে শিখবো হাউ টু বিগিন আ স্টোরি ইন ইংলিশ, মানে ইংরেজিতে একটা গল্প বলা কিভাবে আমরা শুরু করতে পারি। সো কলকাতায় গেছি, কিভাবে বলা শুরু করতে পারি? ড্যাশ, I went to Kolkata in the summer of 2019. Firstly, I went to Kolkata in the summer of 2019. অথবা first of all, I went to Kolkata in the summer of 2019. অথবা to start off with, I went to Kolkata in the summer of 2019. So খেয়াল করে দেখবেন, firstly, first of all, to start off with, সাধারণত এই ধরনের শব্দগুলো দিয়ে আমরা একটা গল্প বলা শুরু করতে পারি। সো আমরা কিন্তু এর মধ্যে শিখলাম যে কিভাবে আমরা একটা গল্প বলার শুরু যখন করি তখন আমরা ফার্স্টলি ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল ইউজ করতে পারি, টু স্টার্ট অফ উইথ ইউজ করতে পারি। এরপরে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমি হয়তো কলকাতা গিয়েছিলাম এবং অমুক বছরে গিয়েছিলাম, সামারে গিয়েছিলাম। সো এই ধরনের তথ্যগুলো অ্যাড করতে পারি। এরপরে আমরা কি বলতে পারি? আমরা এখন শিখবো যে কিভাবে আমরা এই ফার্স্ট বাক্যটা বলার পরেও ইংরেজিতে একটা স্টোরি বা একটা গল্প কন্টিনিউ করতে পারি বা আরো অনেক বেশি তথ্য অ্যাড করতে পারি। চলুন শিখে নিই। ড্যাশ, আই ভিজিটেড আ মিউজিয়াম দেয়ার। আমি বলতে চাচ্ছি যে আমি এরপরে একটা মিউজিয়ামে গিয়েছিলাম। দেন আই ভিজিটেড আ মিউজিয়াম দেয়ার। অথবা আফটার দ্যাট I visited a museum there. অথবা next I visited a museum there. সবগুলোরই অর্থ হলো যে এর পরে, মানে প্রথমে তো আমি কলকাতা চলে গেলাম, এরপরে আমি সেখানে গিয়ে একটা মিউজিয়ামে গিয়েছি। সো দেন, আফটার দ্যাট, নেক্সট, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে আমরা বলতে চাই যে এর পরে কি হয়েছে। সো যখন আপনি একটা জিনিস বলে ফেলেছেন এবং তারপরে কিছু একটা হয়েছে সেটা বুঝাতে চাচ্ছেন, তখন আপনি দেন, আফটার দ্যাট, নেক্সট, এই ধরনের শব্দগুলো ইউজ করতে পারবেন। এরপরে আপনি কি বলবেন? এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কাহিনীর মেইন ঘটনাতে চলে যাচ্ছি। কি বলতে পারি? ড্যাশ, I went to the historical artifact section. খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অলরেডি একটা মিউজিয়ামে আছি। এখন আমরা বলতে চাচ্ছি যে যে ঘটনাটার বর্ণনাটা আমি দিব সেটা এই সেকশনে যাওয়ার পর শুরু হয়েছে। আপনি এটা কিভাবে বলতে পারেন? ড্যাশ, I went to the historical artifact section. It all started when I went to the historical artifact section. অথবা it all began when I went to the historical artifact section. মূলত এর মানে হলো সবকিছু তখনই শুরু হয়েছে যখন আমি ওই মিউজিয়ামের হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে গিয়েছি। তো আপনি যখন মূল ঘটনার কথা বলতে চাচ্ছেন বা আপনি স্টোরির সেই পার্টে চলে এসেছেন যেখানে আপনি মূল ঘটনার বর্ণনা দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি ইজিলি এটা বলতে পারেন যে সবকিছু তখনই শুরু হয় যখন কিছু একটা। It all started when I went to the historical artifact section. অথবা it all began when I went to the historical artifact section. So এই বাক্যটা ইউজ করে আপনি এই ফিলিংটা বলতে চাচ্ছেন বা ওই ঘটনাটা বলতে চাচ্ছেন যে সবকিছু তখনই শুরু হয় যখন আমি কিছু একটা করেছি। আমি হয়তো হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে গিয়েছি বা অন্য কোথাও গিয়েছি, তখনই সবকিছু শুরু হয়েছে। সেটা বলার জন্য কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারেন। নেক্সট আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের মূল ঘটনাটার দিকে চলে আসছি। সো অনেক সময় হয় না যে আপনি একটা গল্প বলছেন এবং গল্পে কোনো একটা
বিরতি ঘটলো বা বাধা আসলো, এই ধরনের জিনিসের আশেপাশেই কিন্তু আমাদের গল্পটা ঘোরাফেরা করে। তো আমরা যখন এরকম একটা বাধার কথা বলবো বা এরকম কোনো একটা বড় ঘটনা ঘটেছে যেটা আমাদের স্টোরিতে একটা বাধা সৃষ্টি করেছে, সেটার বর্ণনা দিব, সেটা আমরা কিভাবে দিতে পারি সেই বাক্যটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা কিন্তু অলরেডি মিউজিয়ামে গিয়েছি এবং আমরা এখন হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে আছি এবং সেখানেই কিন্তু পুরো কাহিনীটা শুরু হয়েছে। এরপরে কি হলো? ড্যাশ, I noticed an image in a vase. যে আমি এরপরে হঠাৎ করে একটা ছবি দেখলাম একটা ভাসের মধ্যে। আপনি এই যে হঠাৎ করে একটা ফিলিং দিতে চাচ্ছেন না, এটা আপনি ইংরেজিতে কিভাবে দিতে পারেন? Suddenly I noticed an image in a vase. যে হঠাৎ করে আমি একটা ভাসের মধ্যে একটা ইমেজ দেখলাম বা একটা ছবি দেখলাম। অথবা আপনি এটাও বলতে পারেন unexpectedly I noticed an image in a vase. যে আমি এটা আশাই করছিলাম না, আমি এটা চিন্তাই করতে পারছিলাম না যে আমি হঠাৎ করে একটা এমন ইমেজ দেখবো একটা ভাসের মধ্যে যেটা আমাকে জাস্ট শক করে দিবে। আপনি সেই ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি বলতে পারেন যে আমি এটা কখনো চিন্তাই করতে পারি না। সাডেনলিও বলতে পারেন যে হঠাৎ করে আমি কিছু একটা দেখতে পারলাম। এরপরে কি হলো, এরপরে কি হলো সেটাও কিন্তু আপনি খুব ইজিলি ইংরেজিতে বলতে পারেন। কিভাবে? এখন আমি যে বাক্যটা বলবো এটা কিন্তু আপনাদের কাহিনী অনুযায়ী চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে, কিন্তু আমার কাহিনীতে আমি আজকে এটা নিয়ে কথা বলছি দেখে আমি এই বাক্যটার কথা বলছি। আপনার কাহিনীতে যদি অন্য কিছু ঘটনা হয়ে থাকে তাহলে আপনি সেটার কথা বলবেন। আজকে আমাদের এই স্টোরির জন্য কি ঘটনা ঘটেছে, এই বাক্যটা আমি কিভাবে বলতে পারি? The image was of a man who resembled my dash. এই যে আমি একটু আগে একটা বাসে একটা ছবি দেখে খুবই শকড হয়ে গিয়েছিলাম না? The image was of a man who resembled my dash. আমি যে ছবিটা দেখেছি সেই ছবিটা একটা লোকের ছিল যে দেখতে আমার পরিচিত কারোর মতো। So the image was of a man who resembled my father. যে আমি যার ছবি দেখেছি সে দেখতে আমার বাবার মতো। বা the image was of a man who resembled my brother. বা the image was of a man who resembled my grandfather. আমার দাদার মতো। বা ব্রাদার বললে আমার ভাইয়ের মতো। সো আজকের ঘটনার জন্য আমরা যে মূল স্টোরিটা বলছি সেটা হচ্ছে যে আমি ভাসে একটা ছবি দেখেছিলাম, যে ছবিতে একটা লোক ছিল এবং সেই লোকটা দেখতে আমার বাবার মতো অথবা আমার ভাইয়ের মতো অথবা আমার দাদার মতো, যে কোনো কিছুই কিন্তু আমি বলতে পারি। খেয়াল করে দেখবেন এই বাক্যটা কিন্তু আপনাদের স্টোরি অনুযায়ী চেঞ্জ হবে। আমি কিন্তু আমার স্টোরির কথা মাথায় রেখে আমি বলছি যে আমি এমন একটা মানুষ, আমি এমন একটা ছবি দেখেছি একটা বাসে, যে ছবিতে এমন একটা মানুষ ছিল, যে মানুষটা আমার দাদার মতো দেখতে বা আমার বাবার মতো দেখতে বা আমার ভাইয়ের মতো দেখতে। সো আপনাদের স্টোরিতে কিন্তু সেটা চেঞ্জ হবে। এখন আমরা আমাদের স্টোরি বা আমাদের গল্পের একদম শেষ পর্যায়ে এসে গেছি। গল্পের শেষে যখন আমরা থাকি তখনও কিন্তু আমরা কিছু কমন শব্দ ব্যবহার করতে পারি। সেই শব্দগুলো হয় ইন দি এন্ড, ইভেন্চুয়ালি, ফাইনালি, এই ধরনের শব্দগুলো। সো আমি যদি আমার সেই কাহিনীটাকে শেষ করতে চাই যে আমি একটা বাসে একটা ছবি দেখেছি এবং সেই ছবিটার লোকটি আমার দাদার মতো দেখতে বা আমার বাবার মতো দেখতে বা আমার ভাইয়ের মতো দেখতে, সেটা যদি আমি বলতে চাই তাহলে আমি এখন স্টোরিটা যদি শেষ করতে চাই আমি কিভাবে করতে পারি? Dash, though when I looked at the image closely I thought it was just a coincidence. In the end, though, when I looked at the image closely, I thought it was just a কোইন্সিডেন্স। যে শেষমেশ আমি যখন ছবিটা দেখলাম আর মনে হলো এটা আসলে জাস্ট একটা কোইন্সিডেন্স, এটা আসলে এমনি হয়েছে, এমন কোনো বড় ঘটনা না। বা আপনি এটাও বলতে পারেন যে ইভেন্চুয়ালি দো when I looked at the image closely I thought it was just a কোইন্সিডেন্স। যে পরে আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম আরে এরকম তো অনেক সময় হয় যে চেহারায় হালকা পাতলা মিল থাকে দুই তিনজন মানুষের বা একটু দেখতে সিমিলার হয়, সেটা একটা জাস্ট কোইন্সিডেন্স, এটা বড় তেমন বড় কিছু না। সো আপনি ইন দি এন্ড বলতে পারেন, ইভেন্চুয়ালি বলতে পারেন, ফাইনালি বলতে পারেন। এই তিনটা শব্দ কিন্তু আমরা, এরকম আরো অনেক শব্দ আছে কিন্তু আমরা মূলত যখন একটা স্টোরি শেষ করতে চাই তখন কিন্তু আমরা ইন দি এন্ড, ফাইনালি, ইভেন্চুয়ালি এগুলো ইউজ করি যখন আমরা মিন করতে চাই যে অবশেষে এমন কিছু একটা হলো। আমার কাহিনীতে আমি যদি সেটা বুঝাতে চাই আমি বলতে পারি অবশেষে আমি যখন ছবিটাকে আরেকটু কাছাকাছি দেখলাম আমার মনে হলো যে ঘটনাটা আসলে তেমন বড় কিছু না, দুই তিনজন মানুষ একই রকম দেখতে হতেই পারে, এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। সো ইন দি এন্ড, ইভেন্চুয়ালি, ফাইনালি, যে কোনো একটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করে আমি আমার
বাক্যটা শেষ করতে পারবো যে ইন দি এন্ড দো when I looked at the image closely I thought it was just a coincidence অথবা eventually অথবা finally, এবং এটা বলে আমি কিন্তু আমার গল্পটা শেষ করতে পারবো। সো আমরা যদি খুব দ্রুত একটা রিভিশন দিই যে একটা গল্পের শুরুতে, একটা গল্পের মাঝামাঝি পর্যায়ে, একটা গল্পে হঠাৎ কিছু একটা হয়ে গিয়েছে সেই জিনিসটা বর্ণনা দেওয়ার জন্য, আর একটা গল্পের শেষে আমরা কি কি ধরনের শব্দ ইউজ করতে পারি, এই জিনিসগুলো যদি আমরা একবার রিভিশন দিতে চাই তাহলে আমরা কি কি মনে করতে পারবো। একদম প্রথমে আমরা যখন বলতে চাই যে আমরা একটা গল্প বলা শুরু করছি, সেই ক্ষেত্রে আমরা কি কি শব্দ ইউজ করতে পারি? আমরা ফার্স্টলি ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল ইউজ করতে পারি, টু স্টার্ট অফ উইথ ইউজ করতে পারি। তিনটারই অর্থ হলো প্রথমত, মানে প্রথমত এরকম কিছু একটা হয়েছে। তো আপনি যখন গল্প বলা শুরু করছেন তখন কিন্তু আপনি ফার্স্টলি, ফার্স্ট অফ অল, টু স্টার্ট অফ উইথ এরকম ধরনের শব্দগুলো ইউজ করতে পারেন। এরপরে মনে করেন যে স্টোরিটা আপনি এখন কন্টিনিউ করতে চান, কি কি শব্দ ইউজ করতে পারেন? দেন, after that, next, it all started when, it all began when. So আপনি যদি ক্লাসটা একদম শুরু থেকে আরেকবার দেখেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে then মানে হলো এরপরে, after that মানে হলো এরপরে, next মানে হলো এরপরে, এবং it all started when বা it all began when এই দুটোর মানে হলো সবকিছু শুরু তখনই হলো যখন কিছু একটা হয়েছে। আপনি স্টোরি কন্টিনিউ করা শিখলেন, আপনি স্টোরি বলা শুরু করা শিখলেন, এরপরে আপনার তো হঠাৎ কিছু একটা হয়েছে বা হঠাৎ কোনো একটা বাধা হয়েছে বা মূল ঘটনাটার বর্ণনা আপনি এখন দিতে চাচ্ছেন যেটা আপনার স্টোরিতে একটা বাধা সৃষ্টি করেছে, সেটা যখন বর্ণনা দিতে চান তখন আপনি কি কি ধরনের শব্দ ইউজ করতে পারেন? আপনি সাডেনলি ইউজ করতে পারেন, আনএক্সপেক্টেডলি ইউজ করতে পারেন। দুটোরই অর্থ হলো যে হঠাৎ এমন কিছু একটা হলো বা আমি একদম আশাই করতে পারিনি তখন কিছু একটা হলো। সো সাডেনলি এবং আনএক্সপেক্টেডলি। এরপরে আপনি এখন স্টোরিটা শেষ করতে চাচ্ছেন বা আপনার গল্প বলা শেষ করতে চাচ্ছেন, কি কি শব্দ ইউজ করতে পারেন গল্প বলা শেষ করার সময়? ইন দি এন্ড, ফাইনালি, ইভেনচুয়ালি, সবগুলোরই অর্থ হলো অবশেষে কিছু একটা। সো আপনি যখন স্টোরি শেষ করছেন তখন কিন্তু আপনি অবশেষে কিছু একটা হয়েছে সেটাই বলবেন, তাই না? সো আপনি ইন দি এন্ড বলতে পারেন, আপনি ফাইনালি বলতে পারেন, আপনি ইভেনচুয়ালিও বলতে পারেন। এই ধরনের শব্দগুলো ইউজ করে কিন্তু ইজিলি আপনি আপনার স্টোরিটা বা আপনার গল্পটা শেষ করতে পারেন। তো আজকে কিন্তু খুব ইজি কয়েকটা বাক্যের মাধ্যমে আমরা শিখলাম আর এবং শব্দের মাধ্যমেও আমরা শিখলাম যে কিভাবে আমরা একটা গল্প বলা শুরু করতে পারি, একটা গল্পের মাঝামাঝি পর্যায়ে বা একটা গল্প কন্টিনিউ করতে পারি, আমরা কিভাবে হঠাৎ কিছু একটা হয়ে গিয়েছে এরকম একটা ঘটনার বর্ণনাও দিতে পারি একটা গল্পের মধ্যে, এবং এমনও কিছু শব্দ শিখেছি যে শব্দগুলোর মাধ্যমে আমরা একটা গল্প বলা শেষ করতে পারি। সো আপনারা আমাকে এই শব্দগুলো ব্যবহার করে একটা গল্প বলে দেখান তো কমেন্ট সেকশনে, আমি আপনাদের গল্পগুলো পড়ার অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।